হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার জীবনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই রাস্তা আর আমাকে দেখে বুঝতেই পারছো আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে থেকে আমার আবার অফিস শুরু হয়েছে। জাপানে এই যে 3 দিন টানা শনি রবি সোম, এই 3 দিন টানা যে ছুটি ছিল, যেটাকে সানরেন কি বলে, সেটা আজকে শেষ হয়ে গেল। তো আজকে থেকে আবার সেই চেনা রাস্তা, কিছু রাস্তার পরিচিত মানুষজন। তো আজকের ভিডিওতে তোমাদেরকে না কিছু খুব ইন্টারেস্টিং ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো আমি ট্রিপে গিয়ে করেছিলাম। তো জাপানে না কিছু অদ্ভুত অদ্ভুত ক্যাফেজ রয়েছে, যেমন ধরো বিড়ালের ক্যাফে, কুকুরের ক্যাফে। তো এইসব ক্যাফে বলতে কি জানো তো, এইসব ক্যাফেতে গিয়ে একটা দুটো কুকুর বা একটা দুটো বিড়াল না, মোটামুটি 50-60টা বিভিন্ন প্রজাতির কুকুর বা বিড়াল থাকে। ওদের সাথে তুমি নিজে ঘাঁটতে পারবে, খেলতে পারবে। তো এটাকে এখানে থেরাপি বলা হয়। পশুদের সাথে সময় কাটানো, এখানে তো রাস্তায় কোনো পশু পাখি থাকে না, তো পশুদের সাথে এখানে সময় কাটানোটা একটা থেরাপি। কিন্তু ওর জন্য টিকিট কেটে মানে টাকা দিয়ে ঢুকতে হয় ক্যাফেগুলো। তো এই কুকুর বিড়াল এগুলো তো স্বাভাবিক জিনিস, আমাদের ওখানে থাকলেও থাকতে পারে। কিন্তু আমি যে ক্যাফেগুলোতে গেছি তার মধ্যে একটা হচ্ছে যে আউল ক্যাফে, প্যাঁচার ক্যাফে। সেখানটায় গিয়ে বিশ্বাস করুন না, প্রথমে তো আমার ঢুকতে খুব হেজিটেশন হচ্ছিল। শাশ্বতের আইডিয়া ছিল এটা, যে চল ওখানে ঘুরে আসি। তো আমার প্রথমে মনে হচ্ছিল কী যাবো প্যাঁচা দেখার জন্য টাকা খরচ করে, একটা দুটো টাকা নয় 5,000 টাকা নিয়েছে, টাকা খরচ করে অত ভেতরে ঢুকবো। কিন্তু বিশ্বাস করে যখন ওখানে সমস্ত প্যাঁচাগুলো ঢুকে ঘেটে হাতে নিয়ে আদর করে বা দেখে বেরিয়েছি না, তার মনে এত শান্তি লেগেছে। এখন আমি তো মানে লাইক ওটা আমার নেশার মতন হয়ে গেছে। আমি ভাবছি টোকিওতে একটা ক্যাপিবেরার ক্যাফে রয়েছে, সেখানেও ঘুরতে মেইন জায়গায় ঘুরে এসেছি। এসে আমাদের হাতে 2 ঘন্টা মতন সময় ছিল। তো আমরা তখন ভাবলাম যে চল ঠিক আছে, গিয়ে আমরা এই আউল ক্যাফেতে ঘুরে আসি। মানে এগুলো আমরা ছাঁটের মধ্যে রেখে দিতাম, যে সময় বেঁচে গেলে এটা করবো, সময় বেঁচে গেলে ওটা করবো। যেমন রামেন টেস্ট করা, মানে জীবনে প্রথমবার জাপানিজ ভেজ রামেন টেস্ট করতে গেছিলাম, আর মারাত্মক লেগেছে। কিন্তু অনেক দাম, যেহেতু ভেজ ছিল, প্রায় 3,000 টাকার ওপরে একটা রামেনের প্লেটের দাম ছিল। বাট আমার খেয়ে খুব ভালো লেগেছে, প্রথমবার খেয়েছি, খেয়ে খুব ভালো হয়েছে। তো এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোকে কী করেছিলাম, আমরা রেখে দিয়েছিলাম যাতে আমরা ওই এক্সট্রা সময় অ্যাড করতে পারি। আর খুব ভালো, এরকমভাবে প্ল্যান করে গেলেই একমাত্র ঘোরার টাকাটা উসুল হবে। বাট আমি জানি এটা খুব খারাপ শোনালো, যে টাকাটা উসুল হবে, কথাটা একদম খুব খারাপ। কিন্তু তবুও ঘোরায় এত টাকা খরচ হয়, তো পারফেক্টলি সব কিছু প্ল্যান না করে গেলে ওই ঘুমোতেই সময় চলে যাবে। তারপর উঠে দেখা গেলো এই মন্দির বন্ধ, ওই জায়গা বন্ধ। যেমন তোমাদের একটা ঘটনা বলি, আমরা যেদিনকে গেছি সেই মাঙ্কি পার্কের ভিডিওতে তোমরা দেখলেই, ঠিক আমাদের পরের দিনকে আমাদেরই কালিগ রোহিত গেছে তোমার হচ্ছে গিয়ে মাঙ্কি পার্কে ঘুরতে গিয়েছে। আর সেদিনকে এত বরফ পড়েছে যে মাঙ্কি পার্কটা পুরো মানে ডেঞ্জারের কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আমরা লাকি ছিলাম যে আমরা মাঙ্কি পার্কে গেছি, মাঙ্কি পার্কে গিয়ে স্নান করেছি, মাঙ্কির সাথে স্নান করে আসতে পেরেছি। 1 2 3 4 তারা মাঠের পারে ডিম, তাদের খাড়া দুটো শিম। তো গাইস, কিউতে তো এসে আমরা সেই সমস্ত জিনিসগুলো করছি যেগুলো আমরা টোকিওতে থাকালীন করিনি। আমরা এখন একটা ক্যাফেতে এসেছি, যেই ক্যাফে থিম হচ্ছে প্যাঁচা। এই দেখো, এই যে আমার পাশে যে প্যাঁচাগুলো দেখছো না, এগুলো কিন্তু সমস্ত জ্যান্ত প্যাঁচা। ওই দেখো নড়ছে, দেখেছো? তো এই পার্কের মধ্যে পৃথিবীর সমস্ত প্রজাতির প্যাঁচা রয়েছে। পার্ক নয়, সরি, এটা একটা ক্যাফে। এই দেখো আমার পেছনে দেখতে হবে, এটা একটা ক্যাফে। তো এই ক্যাফের মধ্যে পৃথিবীর সমস্ত প্রজাতির প্যাঁচা রয়েছে। আর আজকে তোমাদেরকে দেখাই, তোমাদের ঘরে লক্ষ্মী আসুক সমস্ত প্যাঁচা ধরে। দেখো আমার পাশে, এই পাশে দেখো। হ্যালো, ছোঁয়াও যাবে, ছোঁয়াও যাবে, কি কিউট। এই দেখো এখানে একটা পুচকু প্যাঁচা রয়েছে। বুঝতে পারছি, কত কিউট দেখেছো? প্রাণটা পুরো জড়িয়েছে। বিশ্বাস করবে না, হয়তো তোমরা ভাববে যে এগুলো করে কি লাভ, কিন্তু একটা সত্যি কথা বলি, এগুলো মানসিক শান্তি যে কিভাবে দেয় আমি জানি, খারাপ ভাববে না তোমরা, কিন্তু এটা বড় লোকরা বেশি করে থাকে। এটা বড় লোকরা করে থাকে এইসব কাজ। এইসব করলে কি হয় জানো তো, মানসিক শান্তি বাড়ে, প্রশান্তি বাড়ে। দেখো তোর বিয়ে না ঘুরে যাচ্ছে, দেখো কত বড় প্যাঁচাটা। এ দেখো আর একটা বসে আছে, এ দেখো বসে আছে আরেকটা গাছের ডালে। কুচু 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 কুচু। এদিকে আরেকটা রয়েছে, দেখো। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কুচু কুচু। You're taking a break? I'm sorry, okay, you can take. গাইস, এখানেও রয়েছে দেখো বড় বড়।
তাকিয়ে আছে দেখেছি কি হবে, আমার তো নিজেরই ভয় লাগছে। দারুণ। আউল ব্রিং হ্যাপিনেস, এখানে লেখা আছে আউল ব্রিং হ্যাপিনেস, মানে প্যাঁচারা সুখ নিয়ে আসে, সুখের অনুভূতি নিয়ে আসে। আর এখানে একটা স্টোর মতন রয়েছে সব যারা প্যাঁচা ভালোবাসে, প্যাঁচা প্রেমীদের জন্য। দেখো কত সুন্দর। যাই হোক, নকল প্যাঁচা ধরে কি লাভ, আসল প্যাঁচা এখন দেখতেই পারবো। নবুচান 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 করছে মিতে। তো এই প্যাঁচাটার নাম হচ্ছে নবু, আর এদের প্যাঁচাটা দরিদ্র দেশের নাম হচ্ছে গ্রে আউল। অ্যান্ড দেখো কত বড় নবু, কিউট না? আরো দেখি। দেখো গাইস, এই প্যাঁচাটাকে আমরা আমাদের কল্যাণীর ভাষায় ভুতুম প্যাঁচা বলি, হুতুম প্যাঁচা সরি। আর এই যে পাশেই একদম লক্ষ্মী প্যাঁচা, এরা এরকম লক্ষ্মী প্যাঁচা এরকম সাদাই হয়। গাইস এই দেখো কত কিউট, কত কিউট, কত লক্ষ্মী প্যাঁচা। যেটা লক্ষ্মী প্যাঁচা দেখো, Why is it biting me? চোখ দুটো দেখো পুরো হলুদ একদম। আর এটা সেই হ্যারি পটারের ভুতুম প্যাঁচা, তাই ভুতুম। চোখগুলো দেখবা, ওদের চোখগুলো দেখো কেমন ভাবে চেঞ্জ হয়ে যায় চোখগুলো। প্যাঁচাদের আমি একটা জিনিস লক্ষ্য করলাম, চোখগুলো দেখো কিভাবে ছোট বড় হয়। দেখো চোখটা কিন্তু দেখো, দেখো দেখলে দেখলে চোখটা ছোট বড় হয়ে যাচ্ছে। ওই দেখো দেখো কতটা বড় হয়ে যাচ্ছে চোখের, ঠিক আছে। গাইস এই প্যাঁচাটাকে দেখো কত কিউট আর শান্ত, চুপ করে বসে আছে। আমার এখন মন করছে যে একটা প্যাঁচা পুষি, এত কিউট হয় এরা। জানি না কেন যেন পশু পাখি ঘাটলে একটু মানে হাত দিয়ে যত্ন করলে না আমার মনে একটা আলাদাই শান্তি আসে। আমার মনে হয় শুধু আমার না, তোমাদেরও দেখবে বাড়ির ছোটো ছোটো পুচকু পুচকু কুকুরগুলোকে কোনোদিন ঘেটে দেখবে। তারপরে তো প্যাঁচা, এত শান্ত একটা প্যাঁচা আমাদের শোনা, এরকম দুটো ইয়ে রয়েছে দেখো। তো গাইস এই যে প্যাঁচাটাকে দেখছো, এটা সব থেকে বড় প্যাঁচা আমার দেখা, এত সব থেকে বড় প্যাঁচা এটা, যেটা দেখো আমার মনে হচ্ছে আমি যে না করে কিউট। মাথায় এরকম হাত বুলিয়ে দিলে দেখো কত বড়। ও চান দেখো পুরো দেখেছো, মনটা পুরো সত্যি খুশি হয়ে গেল। আমি জানি না কেন পশু পাখি এদেরকে ঘাঁটলে আমার মনে একটা আলাদা শান্তি। আর গাইজ এদেরকে আমরা চিকেন খাওয়াচ্ছি, এরা বেসিক্যালি চিকেন খায়। খাওয়ার সময় দেখো মুখটা পুরো বিড়ালের মতন কিউট করছে, আর দেখছে দেখো দেখো দেখো। কিন্তু গাইজ সব ভালো লাগলো, একটা জিনিস যেটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে দেখো ওদের প্রত্যেকের পায়ে চেন বাঁধা। তো গাইস আউল শপটা থেকে বেরিয়ে, আউল পেট শপটা থেকে বেরিয়ে আমরা এখন এসেছি একটা রামেন শপে। এখানে আজ আমি জীবনে প্রথমবার রামেন ট্রাই করবো, আর তোমার শাশ্বত প্রথমবার রামেন ট্রাই করবো। কেন জাপানে থাকলে রামেন তো খেতেই হয়, তো সুশিটাকে ক্যান্সেল করে আমরা রামেন খাচ্ছি, এরপর এখান থেকে বাড়ি যাবো। তো আমরা দিস ইজ ইউর ফার্স্ট টাইম ট্রাই, আমরা প্রথমবারের জন্য রামেন ট্রাই করছি, আমিও প্রথমবারের জন্য রামেন ট্রাই করছি। তাই আমরা একটা ভালো একদম অথেন্টিক রামেন শপ বেছেছি, যেখানে ভালো রামেন পাওয়া যায়, যেখানে কাস্টমাইজ করে রামেন খাওয়া যায়, কী কী চাই সেটা পাওয়া যাবে। যেমন পর্ক দিতে না করেছি, বিফ দিতে না করেছি, এইসব বাদ দিয়ে যে সমস্ত রামেন পাওয়া যায় সেগুলো খাচ্ছি। অ্যান্ড আর ইউ এক্সাইটেড? এক্সাইটেড। তো রামেন প্রথমবার জাপানিজ খাবার খাওয়ার জন্য আমরা এক্সাইটেড। গাইজ আমাদের অর্ডার চলে এসছে, আমরা অর্ডার করেছি চিকেন রামেন, আর অর্ডার করেছে ভেগান রামেন, ভেজ রামেন সামথিং। তো চলো ট্রাই করি। कैसा था शाश्वत रामेन? काफी अच्छा है। तुमने क्या उसमें मैगी मसाला डाला है? मैगी मसाला नहीं, पेपर डाला, पेपर। सो ये पेपर है, I put some pepper and then I put some beefeater which is chili, oil, alcohol Okay. and some sesame seeds. How does it taste now? It tastes really good. Is it better than you had in India? Ramen? No. But it's authentic, so sure. कैसा है रामेन? बहुत बढ़िया, जिंदगी में पहली बार ट्राई कर रहा हूँ রামেন, দারুণ খেতে। আমি এটা প্রথম ট্রাই করছি। রামেন এমনিতে এত ফেমাস না,
আমার আগে ট্রাই করা উচিত ছিল, আর আমি এটা টোকিওতে খুঁজবো ভেবেছিলাম। তো গাইজ এটা আমাদের কিয়োটোতে লাস্ট দিন, আগামীকালকে আমরা ওসাকা চলে যাচ্ছি। আর তোমাদের তার আগে একবার কিয়োটো স্টেশন, কিয়োটোর আশপাশটা দেখে আমার খুব ভালো লাগলো এই জায়গাটা। আর এখানকার ফুড প্রচণ্ড অথেন্টিক লাগলো, আর এখানকার মানুষজনও খুব ভালো লেগেছে, বেশ জাঁকজমকপূর্ণ একটা জায়গা। কিয়োটো মানেই যে মন্দির একটা পুরনো শহর, এরকম কিছু নয়, ভালো লেগেছে।